শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো তোমাদের সবাইকে নিয়ে রোজকারের মতো চলে এসেছে আজকে একটা নতুন ব্লগে। সকালবেলায় উঠে শুরু হয়েছে বাসি কাজ সেরে সকালবেলায় উঠে তারপরে রান্নাবান্না শুরু হবে। তো চলো কী রান্না করছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকো। সকালে চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। মাছগুলো প্রথমে ধুয়ে নিলাম, আর এদিকে মাছি সব কাটাকুটি করে দিল। এরপরে রান্না করব ইলিশ মাছ আর কচুর লতি দিয়ে তোমার চিংড়ি মাছের একটা তরকারি। তো ইলিশ মাছের একটু মনে করলাম পাতুরি করব, তো কচুর লতিগুলো একটু কেটে নিলাম। তো এখন কচুর লতি বেশ ভালোই পাওয়া যায়, সেই জন্য কচুর লতিগুলো নিয়ে আসা হয়েছে। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা করব, আর এদিকে ইলিশ মাছের একটা পাতুরি করব তোমার কচুর শাক দিয়ে, আর বাকিটা একটু সর্ষে দিয়ে একটু মানে সর্ষে ইলিশ করব আর কি। তোমার সর্ষেটাকে একটু বেটে নিয়েছি পাটায় ভালো করে, তার মধ্যে একটু লবণ পরিমাণ মতো, যতটা পরিমাণে তোমার লবণ লাগবে, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে তোমার এই দেখো ইলিশ মাছটা কচুর পাতার মধ্যে রেখে একটু কাঁচা তেল দিয়েছি, আর সর্ষেটা ধর এপিট ওপিট ভালো করে একটু মাখিয়ে দিলাম, আর একটু তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে জড়িয়ে সুতো দিয়ে তোমার বেঁধে নিয়েছি। এরপর পুরোপুরি ধরো আমরা মনে 4-5টা তোমার পাতুরি করব, যেহেতু বাড়িতে ধরো 5 জন মানুষ, পাতুরিটা করে বাকিটা যেগুলো আছে সেগুলো ধরো সর্ষে দিয়ে একটু ঝোল করব আর কি, সর্ষে বাটা দিয়ে ভালো লাগে খেতে। যে দেখো পাতাগুলো দিয়ে ধরো ভালো করে জড়িয়ে সুতো দিয়ে বেঁধে রেখে দিব, একটা একটা করে সবগুলো এইভাবে তৈরি করব। তারপরে তোমার কড়াইয়ে তেল দিয়ে
তেলটা গরম হলে তারপরে এগুলো দিয়ে ঢেকে দিলে তোমার হয়ে যাবে ইলিশ মাছের পাতুরি। আর মানে ভাত খাওয়ার সময় এই পাতাটা মেখেই মানে পুরো ভাতটাই প্রায় খাওয়া হয়ে যায়। তার মধ্যে ভেতরে ধরো একটু কাঁচা লঙ্কা থাকে, অসুবিধা হয় না, সর্ষের তেল থাকে, তোমরা এইভাবে করতে পারো দুধ কচুর পাতাটা দিয়ে, বেশ ভালোই লাগে খেতে। এই দেখো আমি একটা একটা করে সব তৈরি করছি, তারপরে তোমার রান্না করব। রান্নাবান্না সেরে তোমার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে ছেলেদের খেতে দিয়েছি, আর মার তো যা সকাল সকাল খাওয়া হয়ে যায়। আর এইদিকে ধরো আমি এবার সব কিছু বেড়ে নিয়ে বসলাম নিজে, আরও সব কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপরে ধরো খেতে বসেছি। আর এদিকে এটা রাত্রির জন্য এই মাছটা করেছিলাম। আর এদিকে মাছের তেল ধরো থাকলে কোনো তো কথাই নেই, মাছের তেল দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে, ইলিশ মাছের তেলে লবণ আর কাঁচা লঙ্কা। যাই হোক, আর আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা।